আসসালামু আলাইকুম। বহু আলেম বলেছেন যে নামাজ না পড়লে কাফের হয়, কিন্তু কোনো আলেম বলেননি যে মদ খাইলে কাফের হয়। হ্যাঁ, তবে মদকে হালাল মনে করলে কাফের হয় এবং চুরি করলে কাফের হয়, এমনটা কোনো আলেম বলেননি। হ্যাঁ, তবে চুরিকে হালাল মনে করলে কাফের হয়, বাকি নামাজ ছাড়াকে হালাল মনে করা লাগবে না, নামাজ ছাড়লেই কাফের হয়, এই কথা বহু আলেম বলেছেন। সুতরাং আপনি তো মনে করেন আজকে নামাজ পড়লাম না তো কি হয়েছে, কালকে পড়ে নিব, কিন্তু কাফের অবস্থায় যেন মারা যায় না, একটু খেয়াল রাখেন। আর রাস্তাঘাটে চলার সময় একটু দেখে শুনে চলেন, যেন কোনো ট্রাকের নিচে না পড়েন, কারণ নামাজ ছাড়া অবস্থায় আলেমদের মত অনুযায়ী আপনি কাফের। এবং এই কাফের থাকা অবস্থায় যেন বাইক থেকে পড়ে যায়েন না, ছাদ থেকে পড়ে যায়েন না, পানিতে ডুবে যায়েন না, কারণ নামাজ ছাড়া অবস্থায় আলেমদের মত অনুযায়ী আপনি কাফের। এবং এই কাফের অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, পরকালে কিন্তু খবর আছে, তাই খুব সাবধান থাকবেন। মরার আগে দিন তারিখ ঠিক করবেন এবং তারপর মরবেন। হুট করে যেন আবার মরে যায়েন না, এত সহজে মারা যাবে না, কারণ আপনি যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে পরকালে কিন্তু খবর আছে। এজন্য যেদিন মরবেন তার আগের দিন নামাজ পড়া শুরু করবেন, ঈমান আনবেন। তো যাই হোক, এই কথাগুলি বলার কারণ হচ্ছে বিভিন্ন সময় আমরা যদি কাউকে নামাজ পড়তে বলি তাহলে তারা বলে আজকে না, কালকে থেকে পড়বো। ভাই, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে আপনি কালকে পর্যন্ত বাঁচবেন, তাহলে কালকে থেকেই পড়েন। আর যদি নাই পারেন তাহলে আজকে থেকে নামাজ পড়া শুরু করেন, এখন থেকেই শুরু করেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আল্লাহ তাআলা এগুলি আমাদের বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ও আখিরি দাওয়ানিল আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।